নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর নিতে চাই, যুক্ত হচ্ছে সহকর্মী নয়নাদিত্য। বন্যার পানি কমছে আমরা খবর পাচ্ছি, কিন্তু দুর্গত এলাকার মূল সংকটগুলো আসলে কি? যে ধরনের দুর্ভোগের কথা বলা হচ্ছে, অর্থাৎ পানিবাহিত নানা রোগের কথা, সেগুলো আসলে সমাধানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কি বলছেন দুর্গতরা? এবং পানিবাহিত যে রোগগুলো আছে সেই রোগগুলোর মধ্যে বেশিরভাগই আমি যেটি দেখছি এখানে বাচ্চাদের ডায়রিয়ার কারণ যেটি আপনি জানেন যে এই যে বন্যায় জলজটের সৃষ্টি হয়েছে, এইখানে যারা আশ্রয় কেন্দ্রে গেছেন কিংবা ঘরবন্দি আছেন তারা যে বিশুদ্ধ পানি, সেই পানিটি তাদের জন্য ব্যবহার করার বাস্তবতা আসলে নেই। এর বাইরে যেটি হয়েছে যে অনেকেই বিশুদ্ধ খাবার পানি পাচ্ছেন, কিন্তু তারা যে সব রান্নার কাজে ব্যবহার করছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে এই বন্যার পানি ফুটিয়ে ব্যবহার করা হচ্ছে, সেখান থেকেও এই পানিবাহিত যে নানা ধরনের রোগ আছে সেই রোগগুলো সংক্রমিত হচ্ছে। একই সঙ্গে দুর্ভোগ, এই পানির কারণে শুধু যে জলাবদ্ধতা কিংবা মানুষ ঘর ছেড়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে কিংবা মাছের ঘের নষ্ট হয়েছে এমনটি নয়, এর বাইরেও আরো নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ছে সাধারণ মানুষরা। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তারা বড় ধরনের সমস্যায় পড়েছেন, কেননা এখন পানি নামতে শুরু করেছে। আমি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দেখেছি যে যারা আশ্রয় নিয়েছিলেন অনেকেই তাদের ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু ঘরে ফিরে গেলেও তাদের যে পানিবন্দী জীবন সেটি কিন্তু এখনই মীমাংসা হচ্ছে না, সমাধান হচ্ছে না। কেননা তাদের হয়তো ঘরের চৌকাঠ থেকে পানি নেমে গেছে, কিন্তু উঠানে পানি আছে, আশেপাশে সব জায়গাতেই পানি। সঙ্গত কারণে তাদের যে প্রতিদিনের যে কাজকর্ম সেটিও কিন্তু তারা করতে পারবেন না। এটি আরেকটি বড় দুর্ভোগ, কারণ এই খেটে খাওয়া মানুষ যদি একদিন কাজ না করে, আপনি জানেন তাদের খাদ্য সংস্থানের যে জায়গাটি সেটি অনিশ্চিত হয়ে পড়ে। সেই অনিশ্চয়তার মধ্যে যারা এই বন্যা কবলিত এলাকার মানুষ যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন, তারা এই অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে যখন ঠিক যে বাড়িটি দেখছেন, এই বাড়িতে দুজন বাসিন্দা তারা আশ্রয় কেন্দ্র থেকে এসে এই বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন। এখন আমরা যেটি দেখছি যে এই বাসার পানি বাসার ভেতর থেকে নেমে গেছে, কিন্তু চারপাশে কিন্তু পানি একেবারেই আছে এখনো, এবং এই পানি যে খুব দ্রুত নামছে তাও না, পানিটি খুবই ধীর গতিতে নামছে। এটি একটি বিষয়। সঙ্গত কারণে এই যে জলাবদ্ধতা কিংবা এই বন্যার যে সৃষ্ট যে দুর্ভোগ সেটি আরো কয়েকদিন থাকবে, এবং এগুলোকে আসলে সামনে নিয়ে কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার সেটি এখন হচ্ছে দেখবার বিষয়। কেননা তারা অনেকেই অভিযোগ করছিলেন যে তারা অনেকে কিস্তি নিয়ে তাদের ব্যবসা করতেন, কিন্তু এই যে গেল 17 তারিখ থেকে আজকে পর্যন্ত যে বন্যা পরিস্থিতির কারণে তাদের ব্যবসা বন্ধ রয়েছে, কিন্তু এই টাকাগুলো তাদেরকে প্রতি সপ্তাহে দিতে হচ্ছে। এটি যেমন একটি বাস্তবতা, অন্য বাস্তবতা হচ্ছে প্রতিদিনের খাবারের যোগান দেয়া, সেটিও একটি সংকট। সব মিলিয়ে এই যে বন্যা কবলিত যে এলাকা, এখানে কয়েক লাখ মানুষ, তারা কিন্তু বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছে। অনেকগুলো তথ্য আসলে নয়নাদিত্য আপনার কাছ থেকে জেনে এলাম। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে এবং নোয়াখালীর আপডেট আমরা জেনে নিতে পারবো। সহকর্মী নয়নাদিত্য যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে আমাদের সঙ্গে।